আপনারা অনেক লড়াই করে পশ্চিম বাংলার গর্ব নয়, এখন পশ্চিম বাংলার লজ্জা কসবা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ মমতার সৌজন্যে এটা আজকে বাংলার লজ্জা। আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের অন্য রাজ্যে গেলে মাথা হেট হয়ে যায়। মেডিকেল কলেজ সুরক্ষিত নয়, ল কলেজও সুরক্ষিত নয়। কর্মীরা থানা বিক্ষোভ শুরু করে। তার পরের দিন আমাদের মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার সহ আমাদের শতাধিক নেতৃত্বকে বলপূর্বক গড়িয়াহাট মোড় থেকে টেনে হিঁচড়ে মমতার পুলিশ কুখ্যাত মনোজ বর্মা লালবাজারে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে আটকে রাখেন। আপনারা জানেন তার পরের দিন 28 তারিখে আমরা গড়িয়াহাট থেকে আমরা বড় মিছিল করে প্রতিবাদ সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম কসবা আমরা আসব, সাহস থাকলে ক্ষমতা থাকলে মমতা পুলিশ, মমতার জিহাদি বাহিনী, ভাইপো গ্যাং আটকে দেখাও। আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে। হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না, কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাংয়ের 3 ধর্ষক পুলিশ রিমান্ডে আছে। আমরা বললাম আমরা কসবা যাব। কোর্ট বলল হ্যাঁ যাবেন কসবা। আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব, যেখানে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে। বাড়ির লোককে যতই আটকে রাখুন, বাংলার মা বোনেরা আজকে ঝাড়ু নিয়ে এসছে। ঝাড়ু দেখান না একটু মায়েরা, ঝাড়ু দেখান। ঝাড়ু মেরে করো সাফ মমতার, মমতার ঝাড়ু মেরে করো সাফ, ঝাড়ু মেরে করো সাফ, ঝাড়ু মেরে করো সাফ। আজকে 1000 ঝাড়ু নিয়ে আমাদের মা বোন দিদিরা আজকে যুব মোর্চার পিছনে হেঁটেছে। আমরা আওয়াজ দিয়েছি গঙ্গা বাঁচাও, মমতা হটাও। আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের ফাঁসি চাই, আমরা মমতার পতন দেখতে চাই। এই আন্দোলন ওটা রাস্তায় ভিজেছে না, এইটুকু ভিজলে কি আছে? এত বোনেরা কষ্ট করছে। অভয়ের কথা ভুলে গেলেন? 1 বছর আগে চোখ থেকে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। কি কষ্ট দিয়েছে ডাক্তার বোনটাকে। হাসখালি, কালিয়াগঞ্জ, কামদুনি, সন্দেশখালী, কাটোয়া, কাকদ্বীপ, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, ময়নাগুড়ি, রামপুরহাটের বকটুই, গোটা বাংলায় মমতা, মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায়। তাই এদেরকে তুলে ফেলতে হবে। এ তো সবে শুরু, অভিযান থামবে না। বিজেপি রাজপথে আছে। বৃষ্টি তো দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছেন, হ্যাঁ কিনা বলো? নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। মমতা হটাও, গঙ্গা বাঁচাও, গঙ্গা বাঁচাও, মমতা হটাও।
চালিয়ে যেতে হবে। প্রত্যেকদিন রাস্তায় থাকবেন তো? রাস্তায় থাকবেন। আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব, আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি। আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বনসালজি, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, ওজিএস অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি। যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে। 21শে জুলাই মমতার জেহাদিরা, চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াবো। রাজি আছেন? রাজি আছেন? দক্ষিণবঙ্গ যাবে, নিজের খরচে যাবে, ভালো করে লড়তে হবে। 5 তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব, আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9ই আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। নবান্ন অভিযান করতে হবে। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, মমতা পুলিশ, মমতা পুলিশ, মমতা পুলিশ, মমতা পুলিশ, ধর্ষকদের নেত্রীকে বাঁচতে যায়। কোর্ট বলেছে 5টায় শেষ করতে। শেষ করছি, কিন্তু এটা শেষ নয়, শুরু। লড়াই হবে, লড়াই হবে, সব লড়াই হবে। মনোজ বার্মা কালকে 1 চড় খেয়েছিলেন হাইকোর্টে, আজকে এই মঞ্চটা করতে দেবে না। কোথায় কসবা রসি? কোথায়? বলি আজকে 2 চড় খেয়েছেন, কালকের চড়টা মনোজ বার্মা নিজে খাবেন, আজকের 2টো চড় ভাইপোকে একটা আর পিসিকে একটা পাঠিয়ে দেবেন।